নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি তৈরি করেছি গুজিয়া। আমি হাফ বাটির থেকে একটু কম গোবিন্দভোগ চাল নিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সেইগুলো একটু শুকনো করে আমি মিক্সি জারে দিয়ে দিলাম। এইগুলোকে আমি একদম গুঁড়ো করে নেব। এখন আমার এই চালটা গুঁড়ো করা হয়ে গেছে। এটা আমি একটা বাটিতে ঢেলে রাখলাম। এবারে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম একটুখানি জল। জলটা হালকা গরম হলে এতে আমি গুঁড়ো দুধ দিয়ে দেবো। আমি 10 টাকা দামের যে গুঁড়ো দুধের প্যাকেট সেই রকম 3 প্যাকেট গুঁড়ো দুধ নিয়ে এসেছি। এবারে আমি প্যাকেটের মুখগুলো কেটে একটা একটা করে 3 প্যাকেট দুধ আমি জলের মধ্যে দিয়ে দিলাম। আর খুন্তি দিয়ে ধীরে ধীরে এইগুলোকে আমি জলের সঙ্গে মিশিয়ে নেব। এই গুঁড়ো দুধ একদম জলের সঙ্গে মেশাতে গেলে একটু ডেলা ডেলা থেকে যায়, তাই আমি একটা চামচ দিয়ে এই কড়ার গায়ে বেশ ঘষে নেব। এতে করে এই দলাগুলো ঠিক হয়ে যাবে। এইভাবে আমি দুধটাকে ঘন করে জাল দিয়ে নেব। এখন দুধটাকে আমি কিছুক্ষণ জাল দিয়ে দুধটাকে আমি ঘন করে নেব। আর এই চামচ দিয়ে আমি অনবরত নাড়াচাড়া করে যাব যাতে এর তলাটা বসে না যায়। এখন দুধটা আমার অনেকক্ষণ ফুটে গেছে, এটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দেব চিনি। আমি যতটা পরিমাণ গোবিন্দভোগ চাল নিয়েছি ততটা পরিমাণই চিনিটা দিলাম। এবার চিনিটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব যাতে চিনিটা একদম গলে যায়। তবে যদি গুজিয়ায় একটু বেশি মিষ্টি চান তাহলে একটু বেশি মিষ্টি দেবেন, আর যদি হালকা মিষ্টি চান তাহলে একটু চিনির পরিমাণটা কমিয়ে দেবেন। মিষ্টির পরিমাণটা যে যার পছন্দ মতোই দেবেন। এখন আমার চিনিগুলো বেশ গলে গেছে। এবারে আমি এতে দিয়ে দেবো সেই গুঁড়ো করে রাখা গোবিন্দভোগ চাল গুঁড়োটা। আর খুন্তি দিয়ে অনবরত নাড়াচাড়া করে নেব যাতে এই দুধের সঙ্গে এই চাল গুঁড়োটা ভালো করে মিশিয়ে যায়। এখন চালের সাথে একটু এটা মিশে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো দুটো গুঁড়ো করে নেওয়া এলাচ। এই এলাচগুলোর মিশ্রণটা দিলে কিন্তু এর গন্ধটা খুব সুন্দর আসে। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিতে হবে, না হলে কিন্তু এইটা কড়ার নিচে বসে যেতে পারে। তাই একটু গ্যাসটা কমিয়ে দিয়ে অনবরত এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। আর এটা ধীরে ধীরে বেশ জমে যাবে। এইটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এইভাবে আমি এটাকে আরও বেশি ঘন করে নেব। এখন আগের থেকে বেশ অনেকটাই ঘন হয়ে গেছে, তবে আর বেশি এটা জাল দেবার দরকার নেই। এবারে এইটা কড়া থেকে ছেড়ে আসছে। এবারে এইটাকে আমি তুলে নেব। একটু নরম অবস্থায় এটাকে নামিয়ে নিতে হবে। আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও কিন্তু ঘন হয়ে যাবে। এখন আমি এইটাকে একটা প্লেটের ওপরে তুলে রাখব। ধীরে ধীরে একটু একটু করে কড়া থেকে এটাকে তুলে নিতে হবে। আর তারপর এটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। এখন প্রায় সব মিশ্রণটাই আমার প্লেটের উপরে তোলা হয়ে গেছে। এবারে প্লেটে আমি এটাকে একটু খুন্তি দিয়ে মেলে মতো দেব যাতে ঠান্ডাটা তাড়াতাড়ি হয়ে যায়। এখন এটা একটু চটচটে আছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরও ঘন হয়ে যাবে, তখন এই চটচটে ভাবটা কেটে যাবে। কিছুক্ষণ পর এটা ঠান্ডা হয়ে গেলে আমি হাতে করে একটু মেখে নেব। আর আমি হাতে একটুখানি ঘি মাখিয়ে নিয়েছি। এবারে একটু একটু করে এই মিশ্রণটা নিয়ে গুজিয়া তৈরি করে নেব। এই মিশ্রণটা একটুখানি নিয়ে প্রথমে একটু লম্বা আকারের তৈরি করে নেব। এরপর এর দুই দিকের দুই প্রান্ত এক জায়গায় এনে চেপে দিলেই হয়ে যাবে গুজিয়া। এবারে আমি এর মাঝখানটা একটু বড় করে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমার প্রথম গুজিয়াটা। আমি আবারও একটুখানি এই মিশ্রণ নিয়ে নিলাম আর ভালো করে হাতে করে ঘষে একটু লম্বা আকারের তৈরি করে নিলাম। আর দুটো প্রান্ত দুদিক থেকে নিয়ে একটু চেপে দিলেই তৈরি হয়ে গেল গুজিয়া। বন্ধুরা, এই গুজিয়া কিন্তু অত্যন্ত সুস্বাদু একটা মিষ্টি, যদিও এটাকে মিষ্টি হিসাবে ব্যবহার করা হয় না। আমরা কোনো ঠাকুরের কাছে পুজো দিতে গেলে এই গুজিয়া আমরা ব্যবহার করে থাকি। আর এই পুজোর প্রসাদের গুজিয়া খেতে আমরা কিন্তু অনেকেই পছন্দ করি। আর এই দোকানের মতো গুজিয়া আমরা যদি বাড়িতে তৈরি করতে পারি তাহলে আমরা যে কোনো সময়ই এটা খেতে পারি। বাচ্চারা যখন তখন বায়না করলে আমরা কিন্তু তাদের মুখে হাসি ফোটাতে এই গুজিয়া দিতেই পারি। এদিকে আমি একটা একটা করে প্রায় অনেকগুলো গুজিয়াই তৈরি করে ফেলেছি। এবারে আমি একটা প্লেটের ওপরে এইগুলো রেখে দেব। এই গুজিয়াগুলো কিছুক্ষণ ঠান্ডা জায়গায় রেখে দিলে একদমই এগুলো শক্ত হয়ে যাবে, আর তখন এগুলো খেতেও বেশ ভালো লাগবে।
এই গুজিয়া তৈরি করার পদ্ধতি ভীষণই সহজ, আর এইগুলো একদমই কম সময়ের মধ্যে হয়ে যায়। বাড়িতে থাকা খুব সামান্য কয়েকটি উপকরণ দিয়েই আমরা যে কোনো সময়েই এটাকে করে নিতে পারি। এখন আমি এই গুজিয়াগুলো একটা প্লেটের ওপরে সুন্দর করে সাজিয়ে রাখবো। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের গুজিয়ার রেসিপি। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।